মালদা পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণের চালার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। মোটা টাকা দিয়ে মহাজনী কারবার, সুদ সমেত টাকা ফেরত দিলে বাড়তি টাকার দাবি। টাকা না দিতে পারলে মহিলাকে সন্তান সমেত তুলে নিয়ে গিয়ে আটকে রাখার অভিযোগ। অশ্রাব্য গালিগালাজ, কুকথা, পালাবদলের পর থানায় অভিযোগ দেয় মহিলার। ব্যাকগ্রাউন্ডে বাজছে বলিউডি গান। হেলমেট ছাড়া পিছনে কোনো সাগরেদকে বসিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দিব্যি। হাবভাবে অ্যাকশন হিরো হলেও এলাকা ত্রাস। মালদার ইংরেজবাজারে তৃণমূলের একসময়ের দাপুটে নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ছায়াসঙ্গী অমরদীপ সাহা। অমরদীপের বিরুদ্ধে মহাজনী কারবার চালানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অমরদীপের কীর্তি কম নয়। মালদার ইংরেজবাজারের পুরাটুলি বালুচর এলাকার এক মহিলার অভিযোগ, 2024 সাল নাগাদ তার প্রয়োজনে তিনি ও কয়েকজন মহিলা সুদে 2 লক্ষ টাকা অমরদীপ সাহার কাছ থেকে ধার নেন। প্রতি মাসে সুদ সমেত পুরো টাকা ফিরিয়েও দেন তিনি। সেই সময় মহিলার স্বামী পরিযায়ী শ্রমিকের কাজ করতেন বেঙ্গালুরুতে। অভিযোগ, টাকা ফেরতের পরও অতিরিক্ত টাকা দাবি করে অমরজিৎ। প্রায় 22 লক্ষ টাকা দাবি করে সে। টাকা দিতে না পারলে 2025-এর 5ই জুলাই জোর জবরদস্তি করে মহিলা এবং তার 2 সন্তানকে বাড়ি থেকে রাতে তুলে নিয়ে যায় অমরদীপ। ঘরে আটকে রাখে, গালিগালাজ ও কুকথা বলে। 1 বছর 2 মাস আগে আমরা এই 5-6 জন মিলে ওর কাছে 2 লাখ টাকা নিই। ঠিক আছে, ওই 2 লাখ টাকাটা ওই 10% আমাদেরকে দেয়। ওই টাকাটা আমি ওকে ইন্টারেস্টের উপরে দিয়েছিল, তো ওই টাকাটা আমরা ওকে শোধ করে দিয়েছি। শোধ করার সাথেও তারপরে ওই চাপ সৃষ্টি করছে যে না, টাকাটা পাবোই। যখন আমরা বলেছি না, টাকাটা পাবে না, তখন ওই লোকজন নিয়ে এসে দিয়ে বাড়ি ভাঙচুর করে, আমাদেরকে রাত্রেবেলা অনেক রাত্রে উঠিয়ে নিয়ে চলে যায়। ওদেরই ছেলে, আমার ছেলে, মেয়ে আর আমাকে। মহিলার বাড়িও তার স্বামীকে দিয়ে জোর করিয়ে লিখিয়ে দখল করে নেয় অমরদীপ। তৃণমূল আমলে মহিলা থানায় অভিযোগ দায়ের করলেও লাভের লাভ কিছুই হয়নি। পালা বদলের পর অমরদীপের বিরুদ্ধে ফের থানায় অভিযোগ জানিয়েছেন মহিলা। আমি এটাই পুলিশ প্রশাসনকে বলবো, হাত জোর করে যে যেন শাস্তি পায়। কেন আমি একা না, আমার মতো অনেক মা আছে যে সন্তানের জন্য ওরা ওর প্রতিবাদ করতে পারছে না। 22 লাখ টাকা দিতে হবে দিয়ে বাড়ি দখল করে লোক পাঠিয়ে ভাঙচুর করে, ওখানে 2টা ঘর ছিল, ঠাকুর ঘর ছিল, সব ভেঙে চুরে করে দিয়েছে। ওদিককার পাঁচিলটা দেখছেন যে ওটা রিসেন্ট দিলাম। এখন বাড়িতে ঢুকলেন? হ্যাঁ, 3-4 দিন হলো ঢুকেছি। এত কিছুর পরও অমরদীপের পাশেই দাঁড়িয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ। কটাক্ষ করেছে বিজেপি। যখন করোনা হয়েছিল তখন তো আমরা মৃতপ্রায়। ও কিন্তু আমাদের পরিবারে অনেক সেবা করেছিল। এটা একটা ডিপ কনস্পিরেসি। আপনি টাকা নিবেন, স্ট্যাম্প পেপারে লিখে আছে, সেই টাকাটা আপনি ফেরত দিবেন না, আমাকে মেলাইন করার চেষ্টা করছে। সাধারণ মানুষের যে কান্না, চোখের জল তিনি দেখতে পাচ্ছেন না। তিনি অমরদীপ সাহার পক্ষে সাংবাদিকদের প্রকাশ্যে বলছেন যে সে টাকা দিয়েছে, ফেরত দেবে না। যেমন গাছ তার ফল তেমন। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানা। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রণজা সিংহ রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।